আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। তোমাদের দোয়া আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজকে একটা নিউ ব্লগ শুরু করলাম। আপুরা যে দেখো, ওদিনকে যে দেখলাম আমাদের খালাদের বাসা বিয়ে খাইতে গেলাম, ওইখান থেকে আমার খালা দেখো টাটকা খেতে সবজি নিয়ে আসলো। কী কী সবজি নিয়ে আসলো আপুরা, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগবে। সবজি নিয়ে আসলো, আর সাথে কী কী নিয়ে আসলো, এই যে মনে করো লেটা পেটা শাক, ফুলকপি, তারপর এই যে সিম, দেখছো টাটকা সিম, টাটকা মনে করো ডাল থেকে তুলে আনলো, খেতে কপি কেটে আনলো। গ্রাম এলাকাতে সবজি করে তোমরা পুরো ভালোই জানো। আর এই যে ফুলকপির পাতা আছে না, কমলা পাতাগুলা, ওগুলা কেটে নিয়ে আসলো। আর এই যে খেজুরের রস, আমাদের খালাদের বাসায় খেজুরের রস লাগায়, ওইখান থেকে যে রস নিয়ে আসলো। মনে করো আমরা বিয়ার সময় তো রস খাইছি পুরা, আবারও নিয়ে আসলো আমাদের বাসায়। খেজুরের রস কার কার পছন্দ পুরা কমেন্টস করে বলবা, কারণ আমরা লোক কম তো, মানে তাই অল্প করে নিয়ে আসলো। তিনজন মানুষই আমরা, দুই তিনজন। খালাই যে সব কিছু সবজি যে ডেলে নিয়ে আসলো, ডেলে দিল সব। তাই তোমাদের সাথে সব কিছু গুছায় একটু শেয়ার করলাম। আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগবে আপুরা, যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবা, আমার পাশে থাকবা। আর তোমরা কেউ যদি আমাদের খালাদের বাসায় যাইতে চাও, যেতে পারো গ্রাম এলাকা। কারণ আপুরা আমরা থাকি টাউন এলাকায়। যে দেখো এলমচা, তারপর লেটা পেটা শাক, এলমচাগুলো এখন রান্না করব, আর কপির পাতাগুলো রান্না করব এখন। সবই রান্না করবো আপু, টাটকা আছে যেহেতু, সবই রান্না করব এখন। এই যে এলমচাগুলো কুটে নিতেছি। একটা টাটকা সব কিছু, ভাবলাম টাটকা টাটকা আনছি, টাটকাই রান্না করে ফেলি। এত কিছু তার খাওয়া যাবে না, অল্প অল্প করে রান্না করে, এত সবই থাকবে। এই যে খেজুরের রস এখন খাইতেছি। মানে যে কপির পাতাগুলো এখন রান্না করবো, ওই যে কমলা কমলা পাতাগুলা, পুরো তোমরা কে কে খাও এই কপির পাতা? আমরা তা পুরো আগে কখনো খাই নাই, কিন্তু এখন খাই, খেয়ে দেখি ভালোই লাগে। শুকনো মরিচ দিয়ে, রসুন পেঁয়াজ দিয়ে শাকটা রান্না করব। কারণ অল্প করে নিছি, আর অল্প রয়েছে, 2 ভাগ করছি পুরা। মনে করে 1 ভাগ রেখে দিছি, আরেক ভাগ রান্না করছি, বলছি আরেকবার খাবো রান্না করে। একটু লাল লাল হইলে পেঁয়াজ রসুন দিই একসাথে ভেজে, লাল লাল হলে শাকটা দিয়ে দিব। এখন পাতাগুলা সব দিয়ে দিব, শাকগুলা। সত্যি পুরো অসাধারণ হয়েছে তরকারি, শাকগুলা।
টাটকা টাটকা সব কিছু রান্না করলাম, পুরো অল্প অল্প করে একটা ফুলকপি রান্না করলাম। তারপরে এলমসা, যে কপির পাতায় যে এখন রান্নাটা হয়ে গেছে। একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। শিং মাছ দিয়ে পুরো এলমসা রান্না করলাম, আর কপির শাক রান্না করলাম, আর ফুলকপি। রান্নাটা কেমন হয়েছে পুরো কমেন্টস করে বলবা। এই যে দেখো আমার রান্নাটা আছে এগুলাই, খালা যে সবজি নিয়ে আসতো ওগুলাই রান্না করলাম, টাটকা টাটকা সব। এলমসা, এলমসা কে খাও, শিং মাছ দিয়ে এলমসা রান্না করলাম, আর রুই মাছ দিয়ে ফুলকপি, আর এই যে কপি শাক। আজকে আমার রান্না এগুলাতে থাকছে। আর মনে করো যে আমরা যে রস খাইলাম রয়ে গেছে, রসগুলো এখন জালদা রাখবো, নষ্ট হবে না। কারণ রস তো বেশিক্ষণ থাকলে আবার নষ্ট হয়ে যায়, পুরা গোলা হয়ে যায়। এই যে আমাদের খাইয়া এই পর্যন্ত আসছিল, যে এখন জালদা রাখবো, কিচ্ছু হবে না। পরে তোমাদের সাথে শেয়ার করব। এই রস দিয়ে মনে করো ভিজানো পিঠা ভিজাবো। একটু জাল দিয়ে রাখলাম, এই যে 2 লিটার রস আনছিল। তাহলে আপনার আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।